চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ঠিক কোন পথে হাঁটছেন? গুঞ্জন ছিল আগেই দুই সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফি ও রাসেল আহমেদ ফাটল নিয়ে। তবে এবার বেশ ঘটা করেই প্রকাশ্যে এলো বিভক্তি। কেন্দ্রীয় এই দুই সমন্বয়কের সাথেই নিয়মিত যোগাযোগ রাজধানীর, তাই প্রভাবটাও রাজধানী পর্যন্তই। মাথা ব্যথা উঠতে পারে পুরো প্যানেলে। শনিবার বিকেলে নগরের ১৬ শহরে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচিতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। সাথে রাসেল থাকলেও ছিলেন না রাফি। কর্মসূচি পালন শেষে নগরের ওয়াসা মোড়ের একটি ভবনের ৫ তলায় মিটিংয়ে বসলে তাদের উপর হামলার অভিযোগ ডট গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। যে কিশোর গ্যাংয়ের নেতৃত্বে সমন্বয়ক জিয়াউর পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে জুলাই আন্দোলনে দেশ কাঁপানো রাফির বিরুদ্ধে। যদিও এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দুপক্ষের। শনিবার রাতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকে রাসেল। এক পর্যায়ে সেখানে রাফি পৌঁছালে স্লোগান উঠে চাঁদাবাজ চাঁদাবাজ। পরে হাতাহাতির ঘটনাও ঘটে রাফি ও রাসেল সমর্থকদের মধ্যে। ঘটনার সূত্রপাত মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের চট্টগ্রাম আসা নিয়ে। তিনি চট্টগ্রাম আসবেন কেন বলা হয়নি স্থানীয় নেতাকর্মীদেরকে। রিজাউরের এমন প্রশ্নে মাসুদ বলেছিলেন, তুমি কে? যাদের বলার তাদেরকে বলেছি। এর থেকেই মূলত ওয়াসার মোড়ের হামলার সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শনিবার রাতে রাসেলের ডাকা সংবাদ সম্মেলন শেষ হলে এ ঘটনায় সম্প্রতি চাঁদাবাজি সহ নানা অভিযোগ ওঠা সমন্বয়ক রিজাউর রহমান প্রেস ক্লাবের বাইরে সাংবাদিকদেরকে বলেন, ডট গ্যাং বলে বলে আন্দোলনকারীদের মারার কালচার তৈরি হয়েছে। এ সময় রাফি বলেছেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব প্রমাণ করা গেলে থাকবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। কিন্তু প্রমাণ করতে হবে নোংরা রাজনীতি চলছে, সেটার বন্ধ চান বলে জানান তিনি। ঘটনার পরের দিন রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ এবং নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদকে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের অভিযোগ, সহ সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের প্রশ্রয়ে ডট গ্যাং এমন হামলা চালিয়েছে। স্বাধীন হয়েছে এই সব দান্দাবাজি বন্ধ করার জন্য, দান্দাবাজি করার জন্য আন্দোলন করিনি। খানতালাত মাহমুদ রাফি এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য জনসম্মুখে এসে ক্ষমা চাইবে। তারা আমাকে থ্রেট দিচ্ছে, বলে তুই এলাকা থেকে বের হোস কিভাবে। খানতালাত মাহমুদ রাফি অতর্কিত হামলা চালায়। ডট গ্যাং মূলত তৈরি হয়েছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অনুসারীদের নিয়ে। 2023 সালের 28 ফেব্রুয়ারি নগরের চকবাজার থানার নবাব সিরাজউদ্দৌলা রোড বালিয়ারকেট শপিং সেন্টারের সামনে থেকে কিশোর গ্যাং ডট গ্যাং গ্রুপের প্রধানসহ 7 সদস্যকে আটক করেছিল র্যাব। তারা সকলেই ছিলেন কিশোর। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।